রক্তপাতহীন ভাঙর উপহার দেব। তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। তার প্রমাণ আপনারা আজকে এখানে রাখছেন। আর সেখানে নওশাদ সিদ্দিকীকে কোন নটোরিয়াস ক্রিমিনাল বলবে জঙ্গি, সেটা আমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, তার উত্তর কি আপনারা দেবেন না? একটা প্রখ্যাত নটোরিয়াস ক্রিমিনাল, পরীক্ষিত নটোরিয়াস ক্রিমিনাল পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মাটিতে, যেটা আইন সিদ্ধ ক্রিমিনাল হিসেবে চিহ্নিত হয়েছে এবং যাকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছে আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। এই তুই তো জীবন তোলে বোম বাঁধিস, তাহলে তার থেকে বড় আর জঙ্গি কে হতে পারে? তাকে জিজ্ঞাসা করবেন তার লোকদের, জঙ্গি ডেফিনেশনটা কি, কোন ডেফিনেশন জঙ্গি? বড় কষ্ট লাগে যখন দেখি এক সময়ের বাঘ ভাঙরের তার গাড়িতে ইট পড়ছে দুদিন আগে, তখন বড্ড কষ্ট লাগে। কাক কাকের মাংস খায় না, কিন্তু একমাত্র পার্টি তৃণমূল তার তৃণমূলের মাংস খায়, সেটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলুন তো 11 সালে ক্ষমতায় আসার পর যদি সবচাইতে বেশি কোন দলের কর্মী খুন হয়েছে, আপনি হিসাবটা বলবেন। তৃণমূল। কারা খুন করেছে? তৃণমূল। তা কারা চুরি করেছেন? তৃণমূল। খুন হয়েছে চুরির হিস্সা দায় না পাওয়ার দায়ে, জেল খাচ্ছে কে? তৃণমূলের মন্ত্রীরা। এরপরেও আপনি বলছেন জনগণ আমার সাথে আছে। 26 সাল তার উত্তর দেবে। দয়া করে দাদা দিদির সেটিংটা যদি বন্ধ করা যায়, তাহলে 26 সালে পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে কি করে নবান্ন থেকে নামাতে হয় তার প্রস্তুতি এই রক্তদান উৎসব। সুতরাং ভাববেন না আমরা চুপ করে বসে থাকবো। নওশাদ সিদ্দিকী আপনাদেরকে যে উপহার দিয়েছে, যে প্রথমে এখানে তিনি জেতার পরেই তিনি উপহার দিয়েছেন আপনাদের, যে সন্ত্রাসহীন ভাঙর তৈরি করব, রক্তপাতহীন ভাঙর তৈরি করব, তার নিদর্শন প্রতি বছর তিনি রাখছেন। আমি পার্টি লিডার হিসাবে, রাজ্য কমিটির একজন নেতা হিসাবে, পার্টির প্রতি দায়িত্বটা থাকার সুবাদে নওশাদ সিদ্দিকীর দায়ও কিন্তু আমাদের দায়, পার্টির দায়। সেই হিসাবে বলবো, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, বিরোধী রাজনীতি করতে গেলে অনেক কসরত লাগে, বিরোধী রাজনীতি করতে গেলে সততা লাগে, নিষ্ঠা লাগে, প্রাণ দেওয়ার শপথ নিতে হয়, জেল খাটার শপথ নিতে হয়। তার একটাই কারণ, আগামী দিনটাকে সুন্দর করে তোলবার জন্য স্বপ্ন দেখতে জানতে হয়। যে মানুষ স্বপ্ন দেখতে জানে না, সে রাজনীতি করতে পারে না, সে দেশকে ভালোবাসতে পারে না, সে তার পরিবারকেও ভালো রাখতে পারে না। আগামী দিনের সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করবার জন্যই প্রয়োজন এই মহামানব একবার এসো ফিরে। যদি একবার চোখ মেলে দেখো এই গ্রাম শহরের ভিড়ে, এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এ মহামানব একবার ভাঙরে এসো। সেই মহামানব বসে আছে আপনাদের মাঝে। যদি সেই মহামানবের হাতে ক্ষমতা তুলে দেন, পশ্চিমবঙ্গের নতুন যুব সমাজের আইকন হিসাবে আগামী দিন পশ্চিমবঙ্গকে কিভাবে তৈরি করতে হয় আইএসএফ জানে, আইএসএফ এর চেয়ারম্যান জানে। প্রতিদিন আপনাদের মধ্যে কাজ করতে করতে উনি যেমন শিখছে, আমরা তেমন শিখছি, আপনারা শিখছেন, শেখার শেষ নেই। আর পৃথিবীর অর্ধের আকাশ জুড়ে থাকে নারীরা, সে নারীদেরকে সসম্মানে আপনারা যে জায়গা করে দিয়েছেন আজকে, আমি নিজে আপ্লুত, আমি বিস্মিত। কারণ আমার প্রথম রক্তদান হয়, আমি শুটার ছিলাম, রাইফেল শুটার ছিলাম। সেই শুটিং করতে করতে 18 বছর বয়সে প্রথম রক্তদান দিই। তারপরেই রক্ত দিতে চলে যাই ভেলোরে, বেড টু বেড।